সুকান্ত মজুমদারের গাড়ির সামনে শুয়ে পড়লেন বাঁশবেড়িয়া নিখোঁজ যুবকের পরিবার। বাঁশবেড়িয়া জুটমিল কলোনি এলাকায় আজাদ হিন্দ বালক সংঘের আয়োজিত গণেশ পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তিনি গণেশ পুজো করে সমাজে পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন। গত 18 আগস্ট থেকে নিখোঁজ বাঁশবেড়িয়া ঝুলুনিয়া মোড়ের যুবক লক্ষণ চৌধুরীর পরিবার বিচার চাইতে সুকান্ত মজুমদারের কাছে পৌঁছায়। অভিযোগ, তাদের মন্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি যুবকের বাবা মন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়েন এবং যুবকের মা ও বোন ক্রমাগত তাদের দুঃখ শোনানোর চেষ্টা করেন। সুকান্ত মজুমদার কিছু সময়ের জন্য তাদের দুঃখ শোনার চেষ্টা করলেও ভিড় ও নিরাপত্তার কারণে তাকে তড়িঘড়ি গাড়িতে বসানো হয়। এরপর নিরাপত্তা রক্ষীরা পরিবারটিকে সরিয়ে দেন এবং মন্ত্রী সুকান্ত মজুমদার পরিবারটির সাথে কথা না বলে অনুষ্ঠান মঞ্চ ছেড়ে চলে যান। পরিবার দাবি করেন তারা কেবলমাত্র তাদের পরিবারের ছেলেকে খুঁজে পেতে সাহায্য চাইছিলেন, কিন্তু বিজেপি কর্মী ও নিরাপত্তা রক্ষীরা তাদের বাধা দিয়েছে। ঘটনাটি বড় প্রশ্ন তুলছে। যখন মন্ত্রী মঞ্চ থেকে হিন্দু ঐক্য ও একে অপরের পাশে থাকার কথা বলছিলেন, তাহলে কেন একটি বিপর্যস্ত হিন্দু পরিবারকে নিজেদের কথা বলার সুযোগ দেওয়া হলো না? সাধারণ মানুষ তাহলে কার কাছে নিজেদের দুঃখ কষ্টের কথা বলবেন? এদিন সাংবাদিকদের প্রশ্ন থেকেও সুকান্ত মজুমদার এড়িয়ে যান। কথা বলে দেয়নি আমাদেরকে। এমনকি খুনের অভিযোগ রয়েছে। আমরা একটু কথা বলতে এসেছিলাম। সুমিত্রা চৌধুরী আমার নাম। বলছেন তো ওইটা বলবো দাদা নামে যেটা বললেন অভিযোগ আছে খুনের, ওইটা একটা আখতার আলী বলে একটা মার্ডার হয়েছিল ঝুলুনিয়া মোড়ে। ওই দাদা ওর মধ্যে মানে ছিল না, ঠিক আছে, ও ওখানে ঘুমাচ্ছিল বৌদ্ধ অফিসে। ওখানে দাদা বললো কি একটা মার্ডার হয়েছে, তাহলে তুই কি কর, মানে তুই জিজ্ঞেস সিলিন্ডার হয়ে যায় তুই দিয়ে, ঠিক আছে, আমি 1 মাসে তোকে ছাড়িয়ে নেবো। কিন্তু 9 বছর ছাড়ালো না, আমরা ছাড়ালাম। আর যখন দাদা ভেতরে ছিল তো এই চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা দেখো, এই চিঠিতে লিখা ছিল মানে দাদা মানে শুনতে পেয়েছিল কিন্তু আপনাদেরকে যদি আমি বেরিয়ে যাই তাহলে ও মেরে দেবে, এই দাদা লিখে পাঠিয়েছে, ঠিক আছে। আপনার তো কথা তো কেউ শুনছে না, বিজেপি নেতাও শুনলো না। হ্যাঁ, আমরা এখন এসেছিলাম কথা বলতে, ঠিক আছে, আমরা কোথাও যাইনি। আমরা দাদার কাছে গিয়েছিলাম, ঠিক আছে, 2 দিন আমরা ঘুরলাম, হাত পা ধরলাম কি দাদা তৃণমূলে না, আমরা কাউকে জানিনি। আমি ডাইরেক্ট গিয়েছিলাম থানায়, দাদার কাছে গিয়েছিলাম যদি তুমি রেখেছো, যদি আমার দাদার সাথে কোনো হয়েছে ঝগড়া ফগড়া বা কিছু, বলরাম চৌধুরী, তাহলে ওকে রিটার্ন দিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কোথায়? আপনার বিরুদ্ধে আপনার সুকান্ত মজুমদারকে আটকাচ্ছিলেন কেন? আটকাচ্ছিলাম কেন? কথা বলছিলাম আমরা কথা বলছিলাম 1 মিনিট, কিন্তু মানে পুলিশ প্রশাসন আমাদের কথা বলতে দিচ্ছিল না। আমরা কথা বলতে যাচ্ছিলাম কিন্তু কথা বলতে দিচ্ছিল না। ছিল আমাদের। আমার নাম বলরাম চৌধুরী।